ইয়েস, উই আর অন লাইভ নাও। লাইভে আছেন আপনারা সবাই, আমাকে কমেন্টস দিবেন। আমি আপনাদেরকে ইনফরমেশনও দিয়েছিলাম যে আমি 4টার সময় আসবো, ঠিক এক্স্যাক্টলি আমি 4টার সময় এসেছি। সো যদি আপনাদের একটি করে কমেন্টস যদি আমি পেয়ে যাই, ইন্টারাকশনটি শুরু করব। আপনারা সাথে সাথে আমার সাথে সবাই ইন্টারাকশনটি দিবেন। আমি একটু পূর্বে বলেছিলাম যে সাব ইন্সপেক্টর অফ পুলিশের এক্সাম শেষ হওয়ার পরে আমি বলেছিলাম যারা এফসার একাডেমির সাথে কানেক্টেড ছিল ওদের কিন্তু ম্যাথস পোর্শন খুবই ভালো হয়েছিল। ঠিক একইভাবে 2025-এর যে গতকালকে যেটি কোয়েশ্চেন পেপার আমরা দেখেছি, সেই গতকালকের কোয়েশ্চেন পেপার দেখে অলমোস্ট অল কনসেপ্ট এফসার একাডেমিতে আমরা ডিসকাস করেছি। কোয়েশ্চেন একইভাবে সেগুলো কোয়েশ্চেনে এসেছিল। সো আমি বলবো আপনাদের মধ্যে যারা আছেন লাইভে, আপনারা আমাকে কমেন্টস দিবেন, সাউন্ড শোনা যাচ্ছে কি না সেটির বিষয়ে আপনারা আমাকে বলবেন। গতকালকে যেটি এক্সাম হয়েছিল 19 জানুয়ারি 2025-এ, সেই জিটি পেপার, গ্র্যাজুয়েট টিচারের পেপারের ম্যাথ সেকশনের কোয়েশ্চেনগুলো অলরেডি আনসার কি আমি দিয়ে দিয়েছি। এবার আমি ডিটেলস আপনাদেরকে কোয়েশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করব। ওকে, আপনারা দেখবেন কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব, কোয়েশ্চেনগুলো সলভ করব আপনাদের সামনে। আমি একটি করে কোয়েশ্চেন আমি সলভ করে দিব। এর পূর্বে আমার কলকলিঘাটের যারা আছে, শুভম, তারপরে শাহিদা, তারপরে কাটালতলির যারা আছেন বা সুজিতা যারা আছেন, আপনারা খুব ভালোভাবে দেখবেন যে ম্যাথ সেকশনে আপনাদের মার্কস কত এসেছে সেটি আপনারা দেখে নিতে পারবেন। ওকে, দেখেন এখানে প্রথম কোয়েশ্চেনটি আমরা সলভ করব। সবগুলো কনসেপ্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম, সবগুলো কনসেপ্ট। এখানে দেখেন এই কোয়েশ্চেনটি আপনারা দেখেন, এই কোয়েশ্চেনটি কি বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 2, এটি গতকালকে কোয়েশ্চেন ম্যাথ সেকশনের ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছিল যে 8 জন বালক 15 জন বালিকা একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করতে পারে। পক্ষান্তরে 6 জন বালক এবং 5 জন বালিকা সেই কাজটি 6 দিনে সম্পূর্ণ করতে পারে। একজন বালিকা একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে? অনেক কোয়েশ্চেন আমরা সলভ করেছি এই ধরনের। এখানে কি বলছে 8 জন বালক, আমরা লিখব 8 জন বালক প্লাস 15 জন বালিকা একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করে। সো 8 জন বালক 15 জন বালিকা একটি কাজ 3 দিনে সম্পন্ন করে। সো আমরা এখানে লিখতে পারি যে এইভাবে 8 জন বালক এবং 15 জন বালিকা, 8 জন বালক এবং 15 জন বালিকা একদিনে কাজটি করে 1/3 ইউনিট। একদিনে কতটি কাজ করে? একদিনে কাজ করে 1/3 ইউনিট, মানে 3 দিনে তারা কাজটি সম্পূর্ণ করে। এই কাজটি সম্পূর্ণ করতে তাদের সময় লেগেছিল 3 দিন, কিন্তু তারা একদিনে 1/3 ইউনিট তারা কাজ সম্পূর্ণ করে। আবার বলছি আমাকে পক্ষান্তরে 6 জন বালক এবং 5 জন বালিকা, আমরা লিখব 6 জন বালক এবং 5 জন বালিকা, 5 গার্ল। সেম একইভাবে 6 দিনে যদি সম্পূর্ণ করে তাদের একদিনে কতটি কাজ হবে? একদিনে 1/6 ইউনিট কাজ হবে। এখন আপনারা দেখেন এই ইকুয়েশন আর এই ইকুয়েশনে কিভাবে কোয়েশ্চেনগুলো আমি ক্লাসে দিয়েছিলাম। দেখেন অলরেডি আমি আনসার কি দিয়ে দিয়েছি এর আগের ভিডিওয়ে। এখন আপনারা দেখেন কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব। এখানে এই দুইটি ইকুয়েশনের মধ্যে আমাকে যে কোনো একটি আমাকে ম্যাচ করতে হবে। এখানে 15 গার্ল আছে, এখানে 5 গার্ল আছে। সো এটাকে যদি আমরা 3 দিয়ে যদি আমরা গুণ করে দেই, এটা কি হবে? 3 6 18 বি 18 বয় প্লাস 15 গার্ল ইকুয়াল টু 3 দিয়ে আমি গুণ করলাম, এটা কি হবে? উপরে যাবে 3, নিচে হবে 6, দ্যাট ইজ 1/2 হয়ে যাবে। অর্থাৎ এই যে ইকুয়েশন যেটি, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনকে যদি আমরা মাইনাস করি, যদি 8b minus 18b, 8b minus 18b that is 10b হয়ে যাবে। 15g 15টি গার্ল ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল টু 1/3 মাইনাস 1/2, যেটি 1/2 হবে, দ্যাট ইজ 3 2 যা 6, এখানে কি হবে 2 minus 1, দ্যাট ইজ 1/6 হয়ে যাবে। মানে 10b টি বয় কাজটি একদিনের কাজ হবে 1/6 ইউনিট হবে। সো একটি বয়ের সেই কাজটি হবে 1/60 ইউনিট, ক্রস মাল্টিপ্লিকেশন 1/60 ইউনিট। এই যে বি যেটি আছে, ভ্যালু অফ বি যে কোনো একটিতে যদি আমরা পুট করি, ভ্যালু অফ বি যদি আমরা 80তে যদি আমরা পুট করি, আমাদের গার্লসের কাজটি হয়ে যাবে, গার্লসের আমরা পেয়ে যাব, প্রশ্নটি যেটি বলছে সেটি আমরা পেয়ে যাব। সো 6 ইন্টু বি ইকুয়াল টু 1/60, আমরা 1/60 লিখবো, তারপরে প্লাস 5g, আমরা যেভাবে 5g আছে 5g লিখবো, ইকুয়াল টু 1/6। ওকে, এখন দেখেন 6 কে 6, 6 10 60,
that is 1/10 plus 5g 5 girl equal to 1/6 এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নেই 5g equal to কি হবে 1/6 minus 1/10 হয়ে যাবে 6 এবং 10 এর এলসিএম কি হবে 6 এবং 10 এর এলসিএম হবে 30 5 6 30 5 বার 3 10 30 30 3 বার so 5 minus 3 that is 2 2/30 2/30 কে আমরা লিখতে পারি 1/15 so 5g equal to যদি 1/15 হয় g equal to কি হবে 5 15 75 1/75 এখানে বুঝার জিনিস আছে দেখেন এই একজন মেয়ে কি করে এক দিনে 1/70 ইউনিট কাজ করে সো একজন মহিলা এক দিনে 1/75 ইউনিট কাজ করে সো হোল কাম ইকুয়াল টু 1 একটি কাজ হবে সো 75 ডেজে এই গার্লটি কি করবে সম্পূর্ণ কাজটি করতে পারবে সো এটির অপশন 75 ডেজ সো অপশন বি 75 এটির आंसर হবে অপশন বি আশা করি আপনারা বুঝে নিয়েছেন যারা ফোর্থকামিং কম্পিটিটিভ एग्जाम দিতে যাচ্ছে যেমন আসাম পুলিশ এবিইউবি তে বা এসএসসি যেগুলো ফোর্থকামিং एग्जाम যেগুলো আসছে তাদের জন্য এগুলো কিন্তু খুবই সুবিধা হবে তারা যেন ক্লাসটি ভালোভাবে দেখে নেয় ওকে এবিসিডি একটি চতুর্ভুজ এবিসিডি একটি চতুর্ভুজ এর ডি এবং সি কোণের পরিমাণ এটি হচ্ছে ডি এর মান এটি হচ্ছে ডি এবং সি কোণের মাপ যথাক্রমে 60 ডিগ্রি এবং 100 ডিগ্রি যদি এ এবং বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড পি বিন্দুতে মিলিত হয় তবে কোণ এ পি বি এর মান কত ইংরেজিতে আমি বলছি ABCD is a quadrilateral in which the measures of angle D and the angle C are respectively 60 degree and 100 degree okay এখন আমরা যদি চতুর্ভুজটি যদি আমরা আঁকি দেখবেন চতুর্ভুজ আমরা আঁকিলাম A B C D একটি চতুর্ভুজ এখানে বলছে অ্যাঙ্গেল D বলছে 60 ডিগ্রি এটি হচ্ছে 60 ডিগ্রি এটি হচ্ছে 100 ডিগ্রি ওকে আমাদের আঁকা হয়ে গেছে এর পরের লাইনে কি বলছে অ্যাঙ্গেল A এবং অ্যাঙ্গেল B যদি অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি ইংরেজিতে কি বলছে ইন্টারনাল বাইসেক্টস মানে ভিতরে দিয়ে যদি সমদ্বিখণ্ডিত হয় এইভাবে যদি হয় এখানে P বিন্দুতে আসে মিলবে এই P বিন্দুটি কত হবে এই P বিন্দুটি কি বলছে দ্যাট ইজ APB দ্যাট ইজ এই P বিন্দুটির মান কত হবে সেটি আমাকে বলছে দেখেন আমরা জানি একটি চতুর্ভুজের চারটি কোণের মাপের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি এখানে 100 ডিগ্রি এবং 60 ডিগ্রি দিয়ে দিয়েছে মানে 160 ডিগ্রি দিয়ে দিয়েছে আমার কাছে আছে কত ডিগ্রি আমার কাছে আছে 200 ডিগ্রি দ্যাট মিন্স বাকি আছে আমার 80 ডিগ্রি সো এটি হবে आंसर হবে 80 ডিগ্রি এটির आंसर 80 অপশন বি ইজ দা কারেক্ট অপশন আশা করি আপনারা বুঝে নিয়েছেন ওকে যারা লাইভটি দেখছেন দেখেন যারা আমার সাথে কানেক্টেড আছে তারা কিন্তু পরীক্ষা খুব ভালো হবে গ্র্যাজুয়েট টিচারের মেরিট লিস্টে তারা এসে যাবে এই পরের কোশ্চেনটি এই ধরনের কোশ্চেন আমি অনেকবার আমি তাদেরকে করেছি এটি হচ্ছে যোগফল সামেশন থিওরেমের কোশ্চেন 1/2 plus 1/6 plus 1/12 plus 1/20 plus dot 1/132 plus 1/156 এর যোগফল কত মাত্র 2 সেকেন্ডের ভিতরে আমরা এগুলা কোশ্চেন আমরা সলভ করেছি ডাইরেক্ট কোশ্চেন এটিও এসেছে এটি আমরা কিভাবে করব দেখেন 1/2 কে আমরা লিখব কি 1/2 যেটি আছে 1 * 2 প্লাস 1/6 কে লিখব 1/1 1/2 * 3 প্লাস এইভাবে গিয়ে এইটিতে আমরা লিখব 1/32 কে আমরা লিখতে পারি 11 * 12 11 * 12 11 * 12 132 হয়ে যাবে তারপরে লাস্টেরটি কি আছে 156 এটি 100% আপনারা যদি গুণ করেন আপনারা দেখেন 1 2 2 3 4 5 6 7 এবারে 11 12 এটি 12 এন্ড 13 হয়ে যাবে এটি 12 এন্ড 13 হয়ে যাবে আপনাদের সাথে যদি মোবাইল থাকে আপনারা মারবেন দেখবেন এটি অটোমেটিক 12 * 13 = 156 এখানে এসে যাবে এই ধরনের কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা মাত্র 2 সেকেন্ডের প্রয়োজন প্রতিটি এখানে ক্যান্সেল হয়ে যাবে শুধু প্রথমটি থাকবে 1 মাইনাস লাস্টেরটি থাকবে 1/13 সো 1 - 1/13 13 লসাগু 13 থেকে 1 গেলেই কত হবে 12/13 যেটি অপশনে আছে 12/13 অপশন বি সো অপশন বি যারা দিয়েছেন আপনারা কিন্তু নম্বর নিয়ে এসেছেন এই কোশ্চেনটি কমন ছিল আর্টস সায়েন্স কমার্স সবের সাথে কমন ছিল যারা আর্টসের স্টুডেন্ট ছিল তারা যদি প্র্যাকটিস না করে যদি গিয়েছে সো আমি বলবো তাদের পাস করা অসম্ভব হয়ে যাবে কেন এখানে 15 মার্ক আছে 1 মার্ক টেটে পয়েন্ট মার্কের প্রয়োজন আছে
সো এখানে 15 মার্ক যদি তারা দিতে পারে না তাদের পাশে কোনো সম্ভাবনাও হবে না। সায়েন্সের স্টুডেন্টসের অ্যাডভান্টেজ আছে, কিন্তু এইগুলা যদি স্টুডেন্টসরা যদি ঘরে প্র্যাকটিস না করে যায়, ওদেরও কিন্তু সায়েন্সের স্টুডেন্টসদের কিন্তু হাড় ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে এগুলা এক্সাম হলে যদি সলভ করতে যায়, যদি প্র্যাকটিস না থাকে। একটি কোয়েশ্চেন দেখেন, খুবই মজার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি কি বলেছে, একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, কিন্তু ট্যাঙ্কটির তলদেশে আরো একটি বহির্গমন পাইপ ছিল, ট্যাঙ্কটিকে খালি করতে পারে। মানে এই একটি হচ্ছে পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কিতে একটি পাইপ, এই পাইপটি 6 ঘন্টায় ভরতে পারে। এই পাইপটি ট্যাঙ্কটি ভর্তি করতে তার 6 ঘন্টা সময় লাগে, ওকে। কিন্তু এখানে কি হয়েছে, ট্যাঙ্কটির তলদেশে এখানে একটি বহির্গমন পাইপ ছিল, ট্যাঙ্কটির তলদেশে আরো একটি বহির্গমন পাইপ ছিল যেটি ট্যাঙ্কটিকে খালি করতে পারে। অপারেটর খেয়াল করেননি যে বহির্গমন পাইপটি খোলা ছিল, ফলে ট্যাঙ্কটি ভর্তি হতে অতিরিক্ত আরো 1 ঘন্টা সময় বেশি লাগলো। মানে যে মোটর সুইচ যে দিয়েছেন ইনি খেয়াল করেন না যে এই ট্যাপটি খোলা ছিল। সো এই ট্যাপটি যেহেতু খোলা ছিল, ট্যাঙ্কিতে কিন্তু পানি উঠছে, এই ট্যাঙ্কিটি ভরতে একটি পাইপের 6 ঘন্টা লাগে। কিন্তু এই পাইপটি খোলা ছিল, খোলা থাকার কারণে এই ট্যাঙ্কিটি ভর্তি হতে সময় লেগেছে 7 ঘন্টা। মনে রাখবেন, এখানে পানি ভরছে, এখানে পানি বের হচ্ছে। সো তাই এখানে ভরছে, এখানে বের হচ্ছে। এখন আপনাকে প্রশ্ন করেছে, জল ভর্তি করা পাইপটি বন্ধ থাকিলে, মানে এই পাইপটি যদি আমরা এখানে বন্ধ করে দেই, বহির্গমন পাইপটি কত সময়ে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে খালি করতে পারবে? যদি এখানে যদি পানি ভরানো যদি বন্ধ করে দেই, আর এই যে পাইপটি যেটি খোলা আছে, সেই খোলা পাইপে কত ঘন্টায় পুরো ট্যাঙ্কিটি খালি করতে পারবে? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনারা দেখেন, আমি এটি সলভ করব। এই ধরনের কোয়েশ্চেন আমি তাদেরকে দিয়ে দিয়েছি, ওকে। দেখেন এখানে কি বলছে, যে আমি যদি ধরি পাইপ এ সম্পূর্ণ ট্যাঙ্কিটি ভরতে তার সময় লাগে 6 ঘন্টা। তার সময় কত ঘন্টা লাগে? 6 ঘন্টা। সো এই যে পাইপ এ পাইপটি 1 ঘন্টায় কতটুকু কাজ করবে? 1 ঘন্টায় কাজ করবে 1/6 ইউনিট, ওকে। যেহেতু এই পাইপটি টোটাল ট্যাঙ্কিটি ভরতে সময় লাগে 6 ঘন্টা। সো 1 ঘন্টায় এই পাইপটি 1/6 ইউনিট জল তুলবে। এখন আমাকে বলছে যে পাইপ এ এবং পাইপ বি দুটোটায় কত ঘন্টা লাগে? 7 ঘন্টা লাগে। সো দুটোটায় 1 ঘন্টায় কতটুকু পড়বে? 1/7 ইউনিট পড়বে। যখন এই পাইপ দিয়ে যখন জলটি এখানে ভরছে, তখন এই পাইপ দিয়ে জলটি কিছু জল কি যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে। সো আমাকে এখানে ধরতে হবে যে জলটি বাইরে চলে যাচ্ছে, এটিকে আমরা ধরলাম টোটাল বাইরে চলে যাচ্ছে টি আওয়ার্সে। এই যেগুলো জল বাইরে চলে যাচ্ছে সেইগুলোর সময় আমি ধরলাম, টোটাল সময় ধরলাম আমার টি আওয়ার্স ধরলাম। সো 1 ঘন্টায় কতটুকু যাবে? বাইরে যাবে 1 ঘন্টায় 1/t ইউনিট বাইরে যাবে। সো এখানে আমাকে কি বলছে আপনারা দেখেন, প্রথমে ট্যাপ এ কত ইউনিট? ট্যাপ এ ছিল 1/6 ইউনিট। 1/6 ইউনিট যখন ভরছে, 1 ঘন্টায় 1/6 ইউনিট যখন ভরছে, তখন মাইনাস হয়ে যাচ্ছে 1/t মাইনাস হয়ে যাচ্ছে, এবং সম্পূর্ণটি হচ্ছে 1/7। সো এটিকে আমরা কি করব? -1/t, এই -1/t রাখবো, এবং 1/7 যেভাবে আছে সেভাবে এটি রাখবো। 1/60 এখানে রাইট হ্যান্ড সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে। দ্যাট ইজ -1/t ইকুয়াল টু কি হবে? 6 7 গুণ 42। এখানে কি হবে? 7 6 বার 6 মাইনাস 6 আছে 7 বার যাবে। দ্যাট ইজ এখানে -1/42 হয়ে যাবে। এই মাইনাস ক্যান্সেল হবে। দ্যাট ইজ 1/t ইকুয়াল টু যদি 42 হয়, t ইকুয়াল টু কত হবে? t ইকুয়াল টু 42 আওয়ার্স।
সো যারা 42 আওয়ার্স দিয়েছেন, অপশনে দেখবো 42 আওয়ার্স আছে, ইয়েস অপশন এ তে 42 আওয়ার্স আছে। যারা 42 আওয়ার্স দিয়েছেন তাদের কারেক্ট হয়েছে 42 ঘন্টায় পুরো ট্যাঙ্কিটি সে বহির্গমন পাইপে কি করবে, সম্পূর্ণরূপে খালি করে দিবে, সম্পূর্ণরূপে খালি করে দিবে। ওকে, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। এই কোয়েশ্চনটি সার্চের কোয়েশ্চন 110। এই কোয়েশ্চনটি দেখেন আপনারা, সাথে সাথে আমি বলবো এক একটি করে আপনারা লাইক দিবেন, আপনাদের জন্যই আমি ক্লাসটি দিচ্ছি এবং ফোরথকামিং এক্সামে আপনাদের সুবিধা হবে। দেখেন √7 প্লাস √3, এখানে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে যাচ্ছি আমাদেরকে কিছু প্রিপারেশন করে নিতে হবে। সো আমাদেরকে বিফোর এক্সাম আমাদেরকে এগুলো জিনিস জানতে হবে। √2 = 1.41, √3 = 1.73, √4 = 2, √5 = 2.23, √6 = 2.44, 2.44, yes 2.44, yes √7 = 2.64 and √8 = 2.83। এইগুলো জিনিস বিফোর এক্সাম আমি বারবার বলেছি, এক্সামে যাওয়ার পূর্বে কমসে কম √8 পর্যন্ত আপনারা শিখে যাবেন। এরপরেও যদি আপনাদের মন থেকে চলে যায় তারপরেও আমি ট্রিক্স আমি দিয়েছি কিভাবে এই রুটগুলো বের করতে হয়। সো এখানে দেখেন কি বলছে, এখানের মধ্যে কোনটি সবচেয়ে সরু, কোনটি সবচেয়ে ছোট। √7 কত আসছে, √7 হচ্ছে 2.64, √7 হচ্ছে 2.64, √3 কত আছে 1.73। এই দুইটা যদি আমরা যোগ করি কত হবে, 6 7 13, 2 3 আর 1 4, 4.37। এইটি দেখেন 2 প্লাস √6 2.44, এটি কি হয়ে যাবে 4.44, এটি হয়ে যাবে 4.44। √8 এখানে বলছে √8 and √2, √8 হচ্ছে 2.83 প্লাস √2 হচ্ছে 1.41। এই দুটো যদি আমরা যোগ করি 3 আর 1 4, 8 আর 4 12, 2 আর 1 3 আর 1 4, 4.24। এটি হচ্ছে 4.24, এটি হচ্ছে 4.44 এবং প্রথমটি হচ্ছে 4.37। আরেকটি বাকি আছে √5 প্লাস √5, √5 হচ্ছে 2.23। সো 2.23 কে যদি আমরা 2 দিয়ে যদি গুণ করে দেই, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4.46। এখন দেখেন এটি হচ্ছে 4 টাকা 37 পয়সা, এটি হচ্ছে 4 টাকা 44 পয়সা, এটি হচ্ছে 4 টাকা 24 পয়সা, এটি হচ্ছে 4 টাকা 46 পয়সা। সবচেয়ে ছোট কোনটি, 4 টাকা 24 পয়সা। সো 4 টাকা 24 পয়সা মানে √8 √2, √8 √2 কোনটি অপশনে আছে, √8 √2 অপশন ডি তে আছে। অপশন ডি যারা দিয়েছেন তাদের শুদ্ধ হয়েছে। ওকে, আশা করি আপনারা এটিও আপনারা বুঝে নিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। আমরা নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব, গত দিনের ক্লাসের নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব। এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, এই কোয়েশ্চনটি তো আমি বলবো না, এই কোয়েশ্চনটি যখন আমি ক্লাসে যখন আমি তাদেরকে বুঝিয়েছিলাম, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যখন বিশালে যাবে বা সিটি সেন্টারে যাবে, আউটলেটে যাবে, সেন্টারে যাবে, তখন দেখবে এইভাবে লেখা আছে বাই 1 get 1 ফ্রি, বাই 2 get 1 ফ্রি। তো দেখেন বাই 6 get 3, 6টি জিনিস যদি আপনি কিনেন 3টি জিনিস আপনি ফ্রি পেয়ে যাবেন। সো এই কথাটি ডিসকাউন্টে কিভাবে আমরা লিখব, কে বলতে পারবেন এটির আনসার, কে বলতে পারবেন এটির আনসার? আমি আপনাদের আনসার দেখব 126। একটি দোকানে লেখা ছিল বাই 6 get 3 ফ্রি, এটি সবার জন্য আমি ছেড়ে দিয়েছি। এটির আনসার কি হবে? এখানে 50% আছে, 33.33% আছে, 30% আছে, এগুলোর কোনোটি নয়। কে আনসার দিতে পারবেন এটি? কে আনসার এটি? অনুপ চন্দ কে আনসার দিতে পারবেন? এখানে 6টি জিনিস কেনার পরে আরো 3টি জিনিস পেয়েছে, টোটাল 9টি জিনিস পেয়েছে। 9টি জিনিসের মধ্যে তার 3টি ফ্রি ইনটু 100%। দেখেন 3 কে 3, 3 যা 9, 100/3 ইকুয়াল টু কত পার্সেন্ট? 100/3 ইকুয়াল টু 33.33%। কতবার আমি তোমাদেরকে ক্লাসে দিয়েছি, এরপরেও তোমরা 50% দিতে যাচ্ছ। কনসেপ্ট ক্লিয়ার ছিল, তারা কিন্তু 12 নম্বর উঠাতে পারবে। এই কোয়েশ্চনটি দেখেন, এই কোয়েশ্চনটি দেখেন, এখানে কি বলছে? ইউনিট প্লেস বের করার জন্য বলছে 2 টু দি পাওয়ার 57 এর এককের ঘরে কি বসবে? এর ইউনিট প্লেস
ইউনিট ডিজিট কিভাবে আমরা বের করি? ইউনিট ডিজিটের প্রথম নাম্বার সিস্টেমের প্রথম ক্লাসটি আমি ইউনিট ডিজিটের আমি দিয়েছিলাম। যদি টুর পাওয়ার যদি থাকে, টুর পাওয়ার যদি কিছু দেয়া থাকে, আমরা দেখব 4n এ এটি নিয়ে নিব। 4n মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 6 আমরা জানি। সো 57 কে যদি আমরা 4 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে? 4 14 4 14 56। দ্যাট ইজ 4 ইনটু 14, 4 ইনটু 14 এখানে হয়ে যাবে 2 পাওয়ার 4 ইনটু 14, মানে 2 পাওয়ার কত হয়ে যাবে? 2 পাওয়ার 56 হয়ে যাবে। 2 পাওয়ার 56 ইনটু 2 মানে 2 পাওয়ার 57, 2 পাওয়ার 57 হয়ে গেছে। সো 8 এর ভ্যালু হচ্ছে কি? 8 এর ভ্যালু হচ্ছে 6, আমরা জানি 6 ইনটু 2 6 দুগুণা 12। এই 12 সংখ্যাতে এককের ঘরে কি আছে? 12 সংখ্যাতে এককের ঘরে 2 আছে। যারা অপশন 2 দিয়েছে তারা মার্কস নিয়ে এসেছে। ওকে, যারা 2 দিয়েছে তারা কিন্তু মার্কস পেয়ে গিয়েছে। আশা করি বুঝে নিয়েছেন। এই কোয়েশ্চনগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, কেননা এই বছর যেটি জিটি পেপার যেটি ম্যাথ সেকশন যেটি দিয়েছে, আমি অন্যান্য কোয়েশ্চনগুলো আমি দেখি নাই। ম্যাথ সেকশনের কোয়েশ্চনগুলো ডে টু ডে লাইফে আমরা আমাদের দৈনন্দিন লাইফের সাথে যুক্ত করে কোয়েশ্চনগুলো দিয়েছে। এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, বলছে আলুর দাম 20% বৃদ্ধি পেয়েছে। দ্য প্রাইস অফ দ্য পটেটো ইজ ইনক্রিজড বাই 20%। আলুর দাম 20% বাড়ছে, বাড়ার পরে খরচ কত শতাংশ হ্রাস করা উচিত যাতে করে ব্যয় মাত্র 5% বৃদ্ধি পায়? মানে the price of the potato is increased by 20%, আলুর দাম 20% বাড়ছে, by how much percentage should the consumption be reduced so that the expenditure will increase by 5%? আমরা যদি কোনো বস্তুর দাম বাড়ে, মার্কেটে যদি বাজারে যদি বস্তুর দাম বাড়ে, আমাদের ঘরে আমরা সেই আইটেম যদি আমরা কিনে আনি, কিন্তু আইটেমের কোয়ান্টিটি আমরা কম আনি। আগে যদি আইটেম আনতাম 5 কেজি, যেহেতু বাজারে দাম বেশি হয়েছে, সো এই আইটেমটি আমরা 5 কেজির জায়গায় আমরা 4 কেজি আনবো, আমার অ্যামাউন্টটা বরাবর রাখবো। এই কোয়েশ্চনে কি বলছে? 20% আলুর দাম বাড়ছে, যে কাস্টমার সেই আলু কিনতে যায় সে কি করছে? সে কিছু আলুর পরিমাণ ওজনে কিছু পরিমাণ কমিয়ে নিয়েছে এবং বলেছে যাও বা আমার মাত্র 5% যদি ইনক্রিজ হয় আমি চলতে পারবো, আমি আনতে পারবো আলু, আনলে আমি আলু নিতে পারবো না। এই যে হ্রাস যেটি হয়েছে, কনজাম্পশন হ্রাস যেটি হয়েছে, সেটি গ্রাম থেকে কমেছে, সেটি আমরা বুঝবো। ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করেন। 20% হ্রাস মানে কি? আমরা ধরবো যে 1 কেজি আলু দাম 100 টাকা, 1 কেজি আলুর দাম হচ্ছে 100 টাকা। সেই 100 টাকা সে সর্বদা 100 টাকা দিয়ে মার্কেট থেকে কিনতো, সেই 100 টাকাতে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 20% বৃদ্ধি হয়েছে। 20% বৃদ্ধি হয়েছে মানে কি? সেই 1 কেজি আলু দাম হয়ে গিয়েছে 120 টাকা। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। 1 কেজি আলুর দাম 20% বাড়ায় 120 টাকা হয়ে গেছে। এখন সে বলছে যে আমার কতটুকু আমি কমাবো, সেই কমানোর উপর ভিত্তি করে আমার এখানে পার্সেন্টেজটি আসবে। তার যদি 100 টাকার যদি 5% যদি সে রাখতে পারে, মানে 105 টাকা হয়ে যাবে। সো 120 এবং 105 এর যে ডিফারেন্স যেটি, সেটি হয়ে যাবে 15 টাকা। এই 15 টাকার যেটি 15 টাকা সে কি করবে? 15 টাকার কম ওজনে আনবে। সো আমরা লিখতে পারি 120 টাকায় যদি 1 কেজি হয়, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চন দেখেন, 120 টাকায় যদি 1 কেজি হয়, সো 15 টাকায় কতখান হবে? 15 টাকায় হবে কতখান? 15 ইনটু 120। সো এটাকে যদি আমরা 5 দিয়ে যদি আমরা কেটে নেই, 3 দিয়ে যদি আমরা কেটে নেই, 3 5 গুণ 5 এরা 12, 0 5 একে 5, 5 8 গুণ 40, দ্যাট ইজ 1/8 মানে 0.125 গ্রাম। 1 কেজি থেকে 0.125 গ্রাম সে কম আনবে। 125 যদি আমরা পার্সেন্টেজে নেই, আমরা জানি 1/8 ইকুয়াল টু সর্বদা 12.5% হয়। সো যে অপশনে 12.5% আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন এ তে আছে 12.5%। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। অনুপ চন্দ্র, ইয়েস, ভেরি নাইস, ভেরি নাইস। খুবই মজার কোয়েশ্চন। এই ধরনের কোয়েশ্চন আমরা অলরেডি ক্লাসে ডিসকাস করে নিয়েছি অলরেডি। এত মজার কোয়েশ্চন। এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, কোয়েশ্চন নাম্বার 30, যে একটি যাত্রাস্থল থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি বাস যাত্রা শুরু করলো। একটি বাস, মনে করো একটি বাস কোটামণি থেকে যাত্রা শুরু করলো। হ্যাঁ, কয়েকজন প্যাসেঞ্জার নিয়ে কোটামণি থেকে যাত্রা শুরু করলো।
তারপরে চানকিরাতে এসে মানে পরবর্তী স্টপেজে অর্ধেক যাত্রী নেমে গেল, চানকিরা এসে অর্ধেক যাত্রী নেমে গেল এবং আরো 18 জন যাত্রী উঠলো বাসে। আবার যখন পাতারকান্দি স্টপেজ দিল, পাতারকান্দি স্টপেজে গিয়ে যাত্রী যা ছিল তার 1/3 নেমে গেল, আবার 16 জন যাত্রী আবার গাড়িতে উঠলো। এখন আপনাকে বলছে এরপর প্রথমে উঠা সমসংখ্যক যাত্রী নিয়ে, প্রথমে যে যাত্রী নিয়ে কোটামুড়ি থেকে গাড়িটি রওনা দিয়েছিল সেই সমসংখ্যক যাত্রী নিয়ে বাসটি তার গন্তব্যস্থল দিকে যাত্রা করলো। সে করিমগঞ্জের দিকে, শ্রীভূমির দিকে গতি করলো। বাসটিতে প্রথমে কতজন যাত্রী উঠেছিল? আমাকে বলছে সেই কোটামুড়ি থেকে যখন বাসটি যাত্রা শুরু করেছিল সেই যাত্রার সময় বাসে কতজন প্যাসেঞ্জার ছিল। আমরা এই ধরনের কোয়েশ্চেন আমরা অপশন থেকে আমরা করব। আপনারা দেখেন অপশন দিয়েছে, অপশন এ 42, অপশন সি দিয়েছে 56, অপশন সি 72, অপশন ডি 36। আমরা প্রথম অপশনটি আমরা ধরে নিব। প্রথম অপশন হচ্ছে 42। দেখেন 42 জন যাত্রী ধরে নিলাম, 42 জন যাত্রী নিয়ে গাড়িটি শুরু করেছে, গাড়ির যাত্রা করেছে। তারপরে চানকিরাতে এসে অর্ধেক যাত্রী নেমে গিয়েছে, অর্ধেক যাত্রী নেমে গিয়েছে মানে চানকিরা এসে, এখানে আমি চানকিরা দিলাম, চানকিরা এসে অর্ধেক যাত্রী নেমে গেল মানে 21 জন যাত্রী নেমে গেল, 21 জন যাত্রী বাকি থাকলো। আরো কতজন যাত্রী উঠলো? আরো 18 জন যাত্রী উঠলো গাড়িতে। মানে টোটাল গাড়িতে এখন চানকিরায় যখন গাড়িটি ছাড়ছে তখন গাড়িতে টোটাল যাত্রী ছিল 8 আর 1 9, 2 আর 1 3, 39 জন যাত্রী ছিল চানকিরাতে। চানকিরা থেকে যখন গাড়ি ছাড়ছে তখন 39 জন যাত্রী ছিল। আবার বলছে দ্বিতীয় স্টপেজ যখন পাতারকান্দিতে দিয়েছে তখন 1/3 আবার নেমে গেল, মানে 39 জন যে যাত্রী ছিল 39 জন যাত্রী থেকে 1/3 মানে 39 ডিভাইডেড বাই 3, 39 1/3 নেমে গেল এবং আরো 16 জন যাত্রী উঠে গেল। আরো 16 জন যাত্রী আমরা যদি উঠে দিই, একটু সিম্পলিফাই যদি করে নেই, এই যে 42 যদি ধরেছি এখানে যদি 42 যদি এসে যায় সো আমার আনসারটি কারেক্ট হয়ে যাবে। আমরা দেখো এলসিএম হচ্ছে 3, এখানে 3 নং 27, 7 হলো 2, 3 3 9, 10 11 মাইনাস 39 যেভাবে আছে 39 প্লাস 3 16 48। এখন দেখেন 117 আর 48, 117 আর 48 এর যোগ করে 7 দুগুণা 14 আর 1 15, 15 আর 1 16 160, 7 দুগুণা 14 আর 1 15, 4 5 আর 1 6 165। এখানে হয়েছে 117 এবং 48 এর যোগ করা হয়েছে 165 মাইনাস 39 ডিভাইডেড বাই 3। 165 থেকে যদি আমরা 39 বিয়োগ দেই কত হবে? 15 থেকে 9 বিয়োগ দিলে হবে 6। এখানে আছে 5 থেকে 3 গেলে 2, 126। এখানে আসে যাবে নিচে 3 উপরে 126। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 3 4 গুণ 12 3 দুগুণা 6, দেখেন 42 জন আবার এসে গেছে, এখানে আবার 42 জন এসে গেছে। অর্থাৎ আমাকে কোয়েশ্চনে বলছে যে এরপর প্রথমে উঠা সমসংখ্যক যাত্রী নিয়ে বাসটি গন্তব্যস্থানে যাত্রা করলো। পাতারকান্দি থেকে যেগুলো যাত্রী উঠেছিল সেই যাত্রী এবং প্রথমে যে যাত্রী ছিল সেই যাত্রী সমসংখ্যক যাত্রী হতে হবে। সব 42 জন যাত্রী দিয়ে আমরা বাসটি আমরা কোটামুড়ি থেকে ছেড়েছিলাম, আমরা পেয়েছি আবার 42 জন যাত্রী নিয়ে শ্রীভূমিতে উপস্থিত হয়েছে। সো প্রথম অপশনতেই আমাদের কাজ হয়ে গিয়েছে, অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করি আপনারা বুঝে নিয়েছেন, কনসেপ্ট যারা বুঝে আছে তারা তো বুঝেই নিয়েছে। ওকে, কোয়েশ্চন এই কোয়েশ্চনতে কি বলছে? একজন ভারতীয় ক্রিকেট খেলের ব্যাটসম্যান 84 ইনিংসত গড় রান 45 করে, মানে 84টা ইনিংসে গড়ে 45 করে। সো তার টোটাল রান কত হবে? টোটাল রান আমরা কিভাবে করব? 84 যদি আমরা মাল্টিপ্লাই করে নেই, 84 এর অর্ধেক কত হবে? 42 4 4 16, 4 4 16 ক্যারি 1, 4 8 32 আর 1 33। ওকে, সো এটি কি হবে? 0 6 2 8 4 3 7 3780, এটি হয়ে যাবে 3780। আবার বলছে কি দুটা ইনিংসত ধরা এ আর বি এর রানের ব্যবধান 120 রান, মানে বি রানের ব্যবধান হচ্ছে 120 রান। ওকে, এরপরে কি বলছে? যত এ ইনিংসর রান বি ইনিংস কই বেশি, এর ইনিংসর রান বির ইনিংস থেকে বেশি, মানে এ ইজ গ্রেটার দেন বি। যদি এই দুটা ইনিংসর রান বাদ দিয়া হয়, এই দুইটা ইনিংসর রান যদি বাদ দিয়া হয় তেনেহলে তেওর বাকি থকা 82 ইনিংসর গড় রান 43 রান হয়।
সো 82টা ইনিংস ইনটু 43 যদি আমরা করে নেই, 82টা ইনিংস ইনটু 43 আমরা যদি করে নেই, আমরা এই 82টা ইনিংসের টোটাল রান আমরা পেয়ে যাব। সো 82 ইনটু 43 যদি আমরা করে নেই, 3 দুগুণে 6, 3 8 গুণ 24, 4 দুগুণে 8, 4 8 32, কত হবে 6 8 4 12, 2 2 4 8 5, 3 5 2 6, এখানে হয়ে যাবে 3 5 2 6। এরপরে কি বলছে, তেওর এই ইনিংসত কিমান রান করেছিল, তেও এই ক্রিকেটার জনে এই ইনিংসত কিমান রান করেছিল হেতু আমি উলিয়াব লাগিব। ওকে, এতিয়া আমি কি কৰিম, এটিৰ পৰা এটি যদি আমি মাইনাস কৰি দিও কি হয়, 10 ৰ পৰা 6 মাইনাস কৰিলে কি হ'ব 4 হ'ব। এটি 7 ৰ পৰা 2 মাইনাস হলে 5 হৈ যাব। 7 minus 2 is 5, ইয়াত আছে 7, again 7 minus 2, 7 minus 5 is 2, 254। এইটো ডিফারেন্সটো হল 254 আৰু আগতে ডিফারেন্সটো কি আছিল 120। আগৰ ডিফারেন্সটো আমি 120 যদি আমি মাইনাস কৰি দিও কিমান হয় 4 5 5 5 minus 2 is 3, so 134। এই 134 হল ইনিংস এ আৰু ইনিংস বি। সো এটা ইনিংসত কি হ'ব, দুই দিয়ে যদি আমি ডিভাইড করি এভারেজটো আমি উলিয়াই লম, 6 দুগুণে 12, 1 13 14, কি হবে 7 দুগুণে 14 67। এই যে 67 যেটি রান যেটি, সেই 67 রানটি কি আছে এ ইনিংস বি ইনিংস থেকে এর ইনিংসে বেশি আছে। সো আমরা এখন কি করব, 120 আছে তাদের ডিফারেন্স, মানে এ বেশি আছে 120 প্লাস যদি আমি 67 যদি তার যদি আমি এড করে দেই 7 12 8 6 হচ্ছে 18, 187 কোনটি অপশনে আছে, অপশন সি। সো অপশন সি যারা দিয়েছেন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। ওকে, অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। গুড, ভেরি গুড। আমরা এরপরের কোয়েশ্চনটিতে যাব। এরপরের কোয়েশ্চনটি কি আছে, এরপরের কোনো কোয়েশ্চন নেই। এই ছিল জিটি পেপারের প্রতিটি কোয়েশ্চন আমরা আলোচনা করেছি। আমি আপনাদেরকে এর পূর্বে আপনারা যদি এফসার একাডেমি ইউটিউবে যদি যান, আনসার কি আমি দিয়ে দিয়েছি এবং এখানে প্রতিটি কোয়েশ্চন আমি ডিটেইলস আমি আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। আপনারা এই ধরনের কনসেপ্ট আপনারা যারা ফোর্থকামিং এক্সাম দিবেন আপনারাও কনসেপ্টগুলো দেখে নেবেন, বুঝে নেবেন এবং ফিজিক্যাল ক্লাসে যারা আছেন তারা তো পেয়ে যাচ্ছেন। অনলাইনে এফসার একাডেমি ভিজিট করবেন, দেখবেন আপনাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। এরপরে গাইডের যদি প্রয়োজন হয় আপনারা আসবেন। মাই ডোর ইজ ওপেন টু অল, সবার জন্য খোলা আছে। আপনারা আসতে পারবেন, বুঝতে পারবেন, শিখে গিয়ে আপনারা ভালোভাবে পরীক্ষায় বসতে পারবেন। সো যারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি যদি আপনারা শেয়ার করে দেন খুবই ভালো হবে। লাইভটি কেমন লেগেছে এবং ক্লাসটি কেমন ছিল, এক্সামের কোয়েশ্চনটি কেমন ছিল সেটির বিষয়ে আপনারা একটি একটি করে কমেন্টস দিবেন। আশা করি আপনারা সবাই বুঝে নিয়েছেন কোয়েশ্চনগুলো আমি কিভাবে কোয়েশ্চনগুলো আমি দিয়ে দিয়েছি। তো আজকে অতটুকু ছিল। আমি যেহেতু বলেছিলাম 4টার সময় আমি প্রতিটি কোয়েশ্চন আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিব। প্রতিটি কোয়েশ্চন আমি অনেক সময় নিয়ে প্রতিটি কোয়েশ্চন আমি যাতে কনসেপ্ট যাতে তোমাদের এসে যায় তাই আমি কিছু সময় নিয়ে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তোমরা ক্লাসটি আবার যদি কোনো প্রবলেম হয় আবার দেখবে, বারবার দেখবে, তোমাদের পেয়ার গ্রুপসে শেয়ার করবে আর বেশ করে পড়াশোনাতে থাকবে, অযথা সময় নষ্ট করবে না। আর অন টাইম যখন আমি বলি তখন অন টাইম ক্লাসে এসে অ্যাটেন্ড হবে এবং ফিজিক্যাল ক্লাসে অন টাইম যেন সবাই এসে যায়। সো উইথ দিস আজকের ক্লাসটি আমি এখানে রাখছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।